রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র ছিল তারা হাসান এবং হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র ছিল নাতি হাসান এবং হুসাইন। যে হাসান এবং হুসাইন সম্পর্কে আমরা হাদিস থেকে ইতিহাস থেকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করতেন সেই সময়ও হাসান এবং হুসাইন ছোট্ট বালক শিশু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যখন সিজদা থেকে উঠে বসতেন তার কোলে বসত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর উঠে বসতেন। এরকম কাহিনী কিন্তু আমরা জানি। সেই হাসান এবং হুসাইন বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে একটি ঘটনার আবির্ভূত হয়েছে, যে ঘটনাটাকে কারবালার ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়, যেটা ঘটেছিল 61 হিজরিতে 680 বা 81 খ্রিস্টাব্দ। এর মূল ঘটনা আমরা যতটুকু জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফায় অভিষিক্ত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবী থেকে ইন্তেকাল করলেন এরপর পরই ইসলামের দ্বিতীয় যে খলিফা হিসেবে মনোনীত হন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই সর্বপ্রথম যে সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন যে জান্নাতি পুরুষ এই পৃথিবীতে ছিলেন, তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের তৃতীয় যে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। তারপর চতুর্থ যে খলিফা ইসলামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। আমরা দেখি এই যে মুসলমান আর এক মুসলমানকে ভুল বুঝে কি করছে, যারা এই পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তাদেরকে হত্যা করেছে আর একজন বিপদগামী মুসলমানই হত্যা করেছে। কারবালার ময়দান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পুত্র ছিলেন হযরত হাসান এবং হুসাইন। হযরত হাসান এবং হাসান সম্পর্কে আমি আলোচনা করব না। আজকে আমি কারবালার যে ঐতিহাসিক কাহিনী আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, ফুরাত নদীকে কেন্দ্র করে সেই সম্পর্কেই আমি আলোচনা করব। 661 হিজরি সর্বপ্রথম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। 661 খ্রিস্টাব্দে আমিরে মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব পালন করেন। এই আমিরে মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন 661 থেকে শুরু করে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 20 বছরের কাছাকাছি। এই 20 বছরে আমিরে মুয়াবিয়া ওনার কিছু নিকট আত্মীয় যারা একেবারে কাছে তাদেরকে বিভিন্ন জায়গার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। তার আশেপাশের যে সমস্ত লোকজন রাখতেন সেনাবাহিনী প্রধান বা বিভিন্ন এলাকার গভর্নর, এই আমিরে মুয়াবিয়া তার নিকট যে সমস্ত লোকজন ছিল আত্মীয় স্বজন তাদেরকে কি করছেন, বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছিলেন, কেন যাতে দায়িত্ব থেকে তাকে সরানো না যায়। যখন আমিরে মুয়াবিয়া একেবারে দুর্বল হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন, তার সন্তান ছিল, তার নাম ছিল কি, ইয়াজিদ। তার নাম ছিল ইয়াজিদ। আমিরে মুয়াবিয়ার সন্তানের নাম ইয়াজিদ। এই ইয়াজিদকে তার স্থলাভিষিক্ত করলেন, অর্থাৎ ওই খেলাফতের দায়িত্ব কাকে দিলেন, ইয়াজিদ। তার একমাত্র সন্তান, তার সন্তান ইয়াজিদকে কি করলেন, খেলাফতে
দায়িত্বে বসা দিল। এই ইয়াজিদ ঐতিহাসিক থেকে ঐতিহাসিক যে কাহিনী যারা ইতিহাস লিখেছেন তাদের থেকে জানা যায় যে ইয়াজিদ ছিল একটু মানে ইসলামের প্রতি ততটা, ইসলামের যে বিধি নিষেধগুলো ছিল ততটা সে মানত না। ঐতিহাসিক কোন কোন ঐতিহাসিক লিখেছেন যে তিনি মদ্যপান করতেন, জুয়া খেলতেন, আবার কেউ কেউ বলছেন এই ধরনের মদ কিন্তু তার সম্পর্কে নাই। মানে কোন কোন ঐতিহাসিক লিখেছেন যেহেতু কোরআন বা হাদিসের মধ্যে আমরা পাবো না, এটা হলো মদ, এটা হলো মদ, মদ যার যার মতো সে বলতেই পারে। কোন কোন ঐতিহাসিক বলতেছেন যে আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ ছিল দুশ্চরিত্রের অধিকারী। কোন কোন ঐতিহাসিক বলতেছে। এই জন্য আসলে একটা মতের উপরে সিদ্ধান্ত হওয়াটা ঠিক নয়। মানে সঠিক মত কোনটা এটা কিন্তু জানা যায় না, যেহেতু কোরআন এবং হাদিস, কোরআন আর হাদিস ছাড়া অন্য কোন বিষয় সঠিক যে মত এইটা পাওয়া কিন্তু একেবারেই কঠিন, যার কারণে এই বিশ্লেষণে যাব না। তাহলে এরপরে এই কোন কোন ঐতিহাসিক বলতেছে আমিরে মুয়াবিয়া সে ছিল আমিরে মুয়াবিয়ার সন্তান, ইয়াজিদ ছিল দুশ্চরিত্রের অধিকারী, মদ পান করতে বা বিভিন্ন ধরনের যে ইসলামী হুকুমত যেটা ছিল সেটা পালন করত, এইটুকু। কিন্তু কেউ কেউ বলছেন না, আসলে এই ধরনের অপবাদটাকে দেওয়া যায়। এই ইয়াজিদ যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত হলেন তখন মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইমাম হুসাইন সহ আরো বিখ্যাত 4 জন সাহাবী এই ইয়াজিদের খেলাফতকে মেনে নিলেন। ইয়াজিদের যে খেলাফত, ইয়াজিদ যে আসনে বসলেন, সিংহাসনে বসলেন, এটা ইমাম হুসাইন সহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আরো অন্যান্য যে সাহাবীরা আছে বা যারা ছিলেন তারা এই ইয়াজিদের বা আমিরে মুয়াবিয়ার তিনি তো তার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিলেন, এইটা তারা মেনে নিলেন। যখন মেনে না নেয় তখন ইয়াজিদ করল কি, এই ইয়াজিদ মদিনার গভর্নরকে একটা চিঠি পাঠালেন, যে চিঠি পাঠালেন এবং লিখে দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বর্ষতা বা আমার খেলাফতি মেনে নেওয়ার কথা বলেন, যদি না নেয় এর পরিণতি ভালো হবে। এখন মদিনার যে গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়াজিদ এইভাবে চিঠি লিখেছে, তুমি তার বর্ষতা স্বীকার করো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন ইয়াজিদের এই যে মানে যেটা হলো একটা হলো গণতন্ত্র আর একটা হলো রাজতন্ত্র, প্রজাতন্ত্র আর হলো বা গণতন্ত্র আর একটা হলো রাজতন্ত্র, এই রাজপ্রথাকে আমি মানি না। ইসলামী রাজপ্রথার কোনো কি নাই, এটা তখন ইসলামী রাজপ্রথা কখনো গ্রহণ করেন। মানে আপনি দায়িত্বে আছেন, আপনি চেয়ারম্যান, পরবর্তী আপনার সন্তান চেয়ারম্যান হবে, ঘোষণা করে দিবেন, কোন নির্বাচন নাই, এইটি ইসলাম কখনো মানে না। যেটা আমরা একটা সংগঠনের মধ্যে দেখতে পাই, এই সংগঠনের মধ্যে আপনার ধর্ম হয়তো একজন আমিরের দায়িত্ব পালন করতেছেন, একজন প্রধানের দায়িত্ব পালন করছেন, পরবর্তী ওনার সন্তান প্রধানের দায়িত্ব পালন করবে, এই সংগঠনের মধ্যে এটা ঠিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কথাই ওটাই বললেন যে এই রাজপ্রথা এটা ইসলাম কখনো সমর্থন করে না, আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেব না। মদিনার গভর্নর বারবার তাকে হুমকি দিলেন, প্রাণনাশের হুমকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার যদি জীবনে চলে যায়, আমার জীবন চলে গেলেও আমি ইয়াজিদকে কখনো এই খেলাফতের খলিফা হিসেবে মেনে নেব না। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মদিনায় হত্যা করার জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করলেন, কিন্তু মদিনার গভর্নর যারা হত্যা করার জন্য আসছে তাদেরকে বলল যে না, এই কাজ করলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাতে সমস্যা হবে, যার কারণে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করতে পারলো না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে ওখানে হলো বুকাইল ইবনে হুর, ঐতিহাসিকরা লিখেছেন বুকাইল ইবনে হুর নামে এক ব্যক্তি
মক্কায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু সেখানে এই বুকাইল ইবনে হুর তাকে হত্যা করতে সাহস পেল না। চিন্তা করলে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আমরা এখান থেকে জীবন নিয়ে যেতেই পারবো কিনা, এই ভয়ে এই বুকাইল ইবনে হুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারলো, হত্যা করুন। এদিকে কুফার লোকজন, কুফার অধিবাসী যারা আছে, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য যে আপনি চলে আসুন, আমরা ইয়াজিদের আচার ব্যবহার অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি, আপনি চলে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বিভিন্ন ভাবে ঐতিহাসিকদের লিখেছেন প্রায় 500 চিঠি এই কুফা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখা হয়েছিল, যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু তার পূর্বে, কুফায় যাওয়ার পূর্বে তার চাচাতো ভাইকে সর্বপ্রথম, যার নাম ছিল মুসলিম ইবনে আকিল, এই মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করলেন যে আসলেই কুফাবাসী আমাকে চায় কিনা, এই জিনিসটা তুমি মানে প্রত্যক্ষভাবে দেখাশোনা করো। এরপরে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, তিনি কুফায় গিয়ে দেখলেন যে না, কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বই তারা মেনে নিতে চায়, যার কারণে বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিঠি পাঠিয়েছেন। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন নিয়ে সর্বমোট 72 জন নারী, শিশু এবং তার নিকট আত্মীয় এবং কিছু তার যারা তাকে ভালোবাসতেন, এই ভালোবাসার সাহাবীদেরকে সাথে করে নিয়ে, সঙ্গীদেরকে সাথে করে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে এই কারবালার প্রান্তর, যেটা হলো আপনার ফুরাত নদীর তীরে অবস্থিত, এই কারবালার প্রান্তর যখন আসেন, আসার পরে এই ইয়াজিদ করলো কি, ইয়াজিদ এই শিমার ইবনে জয়সন এবং আরো একজন আব্দুল ইবনে ভুলে গেলাম, এই দুইজনকে পাঠালেন, প্রতিনিধি পাঠালেন যে তোমরা কুফাবাসীদেরকে যা জোর প্রয়োগ করো, ওদেরকে আমার বশ্যতা স্বীকার করতে বলো। এই ইয়াজিদ আর শিমার ইবনে জয়সন এবং আরেকজন তার সাথে এসে কুফার যারা আছে তাদের সকলকে ডাকলেন। ডাকার পরে কোন কোন কিতাবের মধ্যে আছে তারা 4000 ছিল, অথবা তার চেয়ে কম ছিল, এরকম বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তারা এসে সমবেত হওয়ার পরে এই শিমার ইবনে জয়সন বক্তব্য দিলেন যে তোমরা যদি ইয়াজিদের বশ্যতা স্বীকার না করো তাহলে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে। এইভাবে তারা বিভিন্ন ভাবে ভয় দেখানো শুরু করলেন। শুরু করার পরে যে মিটিং, যে সভা ছিল, সেখান থেকে আস্তে 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 চলে যাওয়া, লোকজন চলে যাওয়া শুরু করল। কোন কোন ঐতিহাসিক বলতেছেন শেষ পর্যন্ত হয়তো 10 জন, 20 জন, 30 জন এরকম ছিল। শেষ পর্যায়ে একেবারে সকলেই চলে গেল, শুধু এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চাচাতো ভাই এছাড়া আর কেউ রইল না। এরপরে তারা চিন্তা করলো ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইকে হত্যা করার চিন্তা ভাবনা করলো। শেষ পর্যন্ত তারা হত্যা করার দুরভিসন্ধি করলো এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চাচাতো ভাই বললেন যে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কুফার দিকে আসতেছেন, আপনি একটা চিঠি, আমি একটা চিঠি লিখে দেবো, আমার এই চিঠিটা, আমার শেষ ইচ্ছা হলো এই চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাবো। তারা চিন্তা করলো ঠিক আছে, যেহেতু এই আশাটা শেষে, এই আশা করছে, আমরা এই কাজটা করবো। এরপরে তারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাইকে হত্যা করে ফেলেন। হত্যা করার পরে ওই চিঠিতে এভাবে লিখে দিয়েছিলেন যে হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হে হুসাইন, তুমি আর কুফায় এসো না। কারণ কুফাবাসীরা এরা কি করছে, এরা এদের চরিত্রকে বদলা ফেলাইছে। এরা মানে প্রথম দিকে তোমাকে চাইলেও পরবর্তীতে তারা ইয়াজিদের সমর্থনেই চলে গেছে, যার কারণে তুমি আর কুফার দিকে এসো না। এই উদ্দেশ্যে, এই লক্ষ্যটাকে উদ্দেশ্য করেই লিখে দিলেন হলো চিঠি। চিঠি দেওয়ার পরে এই চিঠিটা কিন্তু যখন পেলেন, অটোমেটিক্যালি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজন এবং সাহাবীদেরকে নিয়ে চলে আসছেন। এই ফুরাত নদীর তীরে যখন আসলেন, তখন ইয়াজিদের যে সৈন্যবাহিনী আছে তারা তাকে আর আসার সুযোগটা দিল না। তখন তারা চিন্তা করলো কি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হোক। এরকম ইয়াজিদ নাকি এরকম কথা বলছে যে ইমাম হুসাইনকে যেখানে পাওয়া যাবে সেখানেই তোমরা কি করো, হত্যা করো। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল।
মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিল মাত্র 40 জন লোক, 72 জন লোক এসেছিল, তার মধ্যে নারী এবং শিশু ছিল হলো 32 জন, আর বাদ বাকি যোদ্ধা ছিল। যোদ্ধারা তারা আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু যুদ্ধ করার জন্য আসেন। যদি যুদ্ধ করার জন্য আসতেন তার সাথে তো সৈন্য সংখ্যা অত কম থাকতো না, বেশি থাকতো কিনা, অনেক বেশি থাকতো। এই যখন এই 40 জন লোক যুদ্ধ করা শুরু করলো, একে 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 এই ইয়াজিদের সৈন্যরা সকলকে শাহাদাত বরণ করাইলো, শুধুমাত্র মানে একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাদ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কুঠিরে তার পালিত ছিল ছোট্ট একটা শিশু, তার নিজের শিশু ছিল। এই শিশুটাকে উঁচু করে ধরে বললেন যে শুধুমাত্র আমরা আজ বেশ কয়েকদিন ধরে এই শিশুরাও পিপাসার্থ তৃষ্ণার্থ, এদেরকে এই ফুরাত নদী থেকে পানি পান করার সুযোগ দেওয়া হোক। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট শিশুটাকে হাতের উপরে তুলছেন, সাথে সাথে তীর ইয়াজিদের যে সৈন্যবাহিনী তারা ওই ছোট শিশুটাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে, সাথে সাথে তার শরীরের মধ্যে তীর মানে বুদ্ধ ঢুকে পিছন দিকে বের হয়ে গেছে। সাথে সাথে ছোট শিশুটা শাহাদাত বরণ করতেছে। তাহলে এইভাবে ছোট শিশু এই ইয়াজিদের হাত থেকে রক্ষা পায় না। শেষ পর্যন্ত তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক ইয়াজিদের সৈন্যকে নিহত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষে এই সিনার বিন জওশন নামে যেই লোক এসেছিল, সে তাকে তীর দিয়ে নিক্ষেপ করে তার কল্লাকে, তার মস্তকটাকে মানে দেহ থেকে মস্তক আলাদা করে তীরের মানে আগায় করে নিয়ে সামনে নিয়ে সে আস্তে আস্তে ইয়াজিদের দরবারে দিকে চলে যাচ্ছে। ইয়াজিদের দরবার তাদের চিন্তা করেন, এই যে মুসলমান, আমরা মুসলমান সামান্য স্বার্থের জন্য একে অপরকে হত্যা করতে কোনো দ্বিধা করি মোটেও কিন্তু দ্বিধা করছি। তাহলে ইসলামের যে এই যুদ্ধটা শুধুমাত্র হয়েছিল মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুধুমাত্র এই বর্ষটা ইয়াজিদ যেহেতু ছিল দুশ্চরিত্র, এই দুশ্চরিত্রের লোককে খলিফা হিসেবে মেনে না নেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জীবন দিতে হয়েছে। আমরা মুসলমান জাতি, আমরা ঠিক এরকম অবস্থায় হয়েছি, আমাদের অবস্থা কিন্তু এরকমই হয়েছে। আমরা মানে দেখা যায় যে হয়তো একজন এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে দেখতে পারি না। একজন দেখা যায় একটা ইসলামের একটা হুকুম পালন করতেছে, আর একজন ওইটাকে জায়েজ ফতোয়া নাজায়েজ ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটা শুধুমাত্র মুসলমানদের মধ্যেই কিন্তু হতেছে, তাই হতেছে কিন্তু। অথচ আমি বারবারই বলি যে আমাদের সামনে দিয়ে একজন হারাম কাজ করতেছে, তার ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা বলি। হারাম কাজ যারা করে তার ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু দেখা যায় হয়তো ইসলামে আছে অথবা না থাকলে সে পাইছে, সেইটা পালন করতেছে। এইটা নিয়ে হাতাহাতি যুদ্ধ বিগ্রহ লাঠি সাটা বিভিন্ন ধরনের মানে অশান্তি শুরু করছে। কিন্তু এই জিনিসটা এটা কিন্তু মোটেও ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানুষ হত্যার চেয়ে জঘন্য। তাহলে জঘন্য একটি কাজ, এই কাজকে আমাদেরকে পরিহার করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো আমরাও যেন অশান্তি করে আমাদের জীবনটা শেষ না করি, এই আশাবাদী ব্যক্ত করছি।